হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে পাঁচমিশালি সবজি দিয়ে করব চিংড়ি মাছ। তো এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টসটা থাকবে পুঁই শাক। চলো আমি একটার পর একটা দেখাতে থাকবো। আমাদের কী হলো, তেল আমাদের গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা আমরা ভেজে নেবো, কারণ চিংড়ি মাছের গন্ধটা তাহলে ওই তরকারিটা বেশি ভালো করে থাকবে। তো চলো, তেল আমরা দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছ আমরা ছেড়ে দেবো। চিংড়ি মাছ ছেড়ে দেওয়ার পর আমরা নুন হলুদ দেবো। এটা চিংড়িটা পুরো করে ছাড়ানো আছে, পুরোটা আমরা করবো না, এর মধ্যে থেকে 25-30টা নিয়ে করবো। চলো সোনিয়া, চিংড়ি মাছ ছেড়ে দাও। দু মুঠায় যতটা ওঠে ব্যাস। চলে গেল আমাদের চিংড়ি মাছ, আর একটু যাবে। এই চলে গেছে আমাদের চিংড়ি মাছ। এর উপর আমরা নুন হলুদটা অ্যাডজাস্ট করে ছড়িয়ে দেবো। সোনিয়া, নুন হলুদটা দিয়ে দাও। ফুল ফ্লেমে আমরা 2 থেকে 3 মিনিট, বেশি বড় চিংড়ি নিয়ে ভেজে নেব। হ্যাঁ, ওটা লাগবে। 1 টেবিল স্পুন নুন চলে গেল, আর যাবে একটুখানি হলুদ, সামান্য পরিমাণে ডিসইনফেক্ট করে দেওয়ার জন্য। চিংড়ি মাছের যখন হলুদটা দেওয়া বেটার ডিসইনফেক্ট হয়ে যায় হলুদ। চলো এটা আমরা ভেজে নিই সুন্দর করে 2-3 মিনিট, তারপরে আমাদের সাথে তোমাদের আবার দেখা হচ্ছে। এখন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আমরা চিংড়ি মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, মশলা একটা তৈরি করে নিতে হবে, খুব সাধারণ মশলা। আমি বুলেট চিলি নিয়েছি বলে দুটো নিলাম, খুব ঝাল হয়ে যাবে। সোনিয়া আদা গ্রেট করে রেখেছিল, 20 গ্রাম মতন আদা গ্রেট। আর আমরা দেব 3টে লাল শুকনো লঙ্কা, আর একটু জিরে, 1 টেবিল স্পুন জিরে স্বাদের জন্য। এই চলে গেল আমাদের 1 টেবিল স্পুন জিরে। এবার আমরা সামান্য নেব জল, জল করে গ্রেট করে নিয়ে এখনই চুটকিতে ফিরে আসছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আমাদের 3 মিনিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। বেশি আমরা ভাজবো না, কারণ একই ছোটো চিংড়ি পুরো রবার হয়ে যাবে শুকিয়ে। তাহলে চিংড়ি মাছগুলো আমরা তুলে নিই। তুলে নিয়ে আমরা ফিরে আসছি, দেখিয়ে দিচ্ছি এরকমের চিংড়ি মাছটা করলাম। এবার বাকিটা সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা বাকিগুলো আস্তে আস্তে ছাড়বো। ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, তেল, এই যে সরষের তেল। এবার আমরা এতে ছেড়ে দেবো 2খানা তেজপাতা। আমি একের পর এক দেখাচ্ছি স্টেপ, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এরপর ছেড়ে দেবো যে মশলাটা তৈরি করেছি, সেই মশলাটা। এই যে বন্ধুরা, আমাদের মশলা চলে এসে, জিরে ফিরে দিয়ে যে মশলাটা বানালাম, জিরে, শুকনো লঙ্কা, আদা, তো এটা আমরা পুরোটা ছেড়ে দেবো। একটু কমিয়ে দাও। এর উপর চলে যাবে আমাদের পেঁয়াজ। পেঁয়াজ, একটু হলুদ দেব, অপশনাল এটা, একটু হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দেবো। এর উপর দিয়ে ভালো করে এটাকে ভাজবো। হলুদ দিয়ে দাও। একটু কালারের জন্য দেবো, এটা ভালো লাগবে দেখতে। দেবো 1/2 টেবিল স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ নিয়ে আমরা এটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলার সাথে পেঁয়াজ আমাদের কিছু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার এইখানে আছে দেখো আমাদের আলু, বেগুন আর কুমড়ো কাটা। হ্যাঁ, আলু, বেগুন আর কুমড়ো সুন্দর করে ডুমো ডুমো করে কেটে রেখেছে। এইটা আমরা মিশিয়ে দিয়ে 10 মিনিট আমরা চাপা দিয়ে রাখবো। নুনটা দিয়ে দাও সেদ্ধ হওয়ার জন্য। এই যে নুন 1.5 টেবিল স্পুন দিতে হবে, অনেকগুলোই আছে দেখতে পাচ্ছ। এটা সেদ্ধ করে দেবে। চলো, এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমরা ফিরে এলাম। কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমাদের মহারাজা বা মহারানী যাই বলো তুমি, পুঁই শাক, ডাঁটা আলাদা, শাক আলাদা করে সোনিয়া কেটে রেখেছে খুব সুন্দর করে। এটা আমরা মিশিয়ে দেবো। আমরা কোনো এক্সট্রা জল দেবো না, কিছু দেবো না। এই জলেই পুঁই শাক থেকে জল বেরোবে, জানো, শাক থেকে জল বেরোবে, এই জলেই আমাদের রান্নাটা হবে। তো আমরা মিক্স করে দিলাম ভালো করে মিক্স। এবার এটা আমাদের সেদ্ধ হতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। 20 থেকে 25 মিনিট পরে আমরা ফিরে আসছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। এখনকার মতন টাটা, ফিরে আসছি 20 মিনিট পর। হ্যালো বন্ধুরা, আমরা ফিরে এলাম ঠিক 20 মিনিট পর। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বললাম না, পুঁই শাকে আমরা কোনো জল দেবো না, পুঁই শাকের জলেই সেদ্ধ হবে। তো দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন আমরা চিনি। এই যে এবার মেশাবো আমরা চিংড়ি মাছটা।
এই মিশিয়ে গেল আমাদের চিংড়ি মাছ। এবার করবো আমরা মিক্স। দেখিয়ে দাও একবার কেটে কীরকম সেদ্ধ হয়েছে, দেখেও নি আমি। আর একটুখানি হবে, তো চিংড়িটা ঠিক সময় মিশিয়ে দিই, চিংড়ির জুসটাও মিশে যাবে। 5-6 মিনিট পরে আমরা ফিরে আসছি। দেখো আমরা তো আর ক্যাটারারদের মতন করবো না, বিশাল তেল ফেল, ওরা এক কড়াই তেল ফেল দিয়ে। আমরা যেরকমভাবে ঘরোয়া রান্না হয় সেরকমভাবেই বরাবরই দেখাই। চলো ফিরে আসছি 5 মিনিট পর ফাইনাল ফিগার নিয়ে। দেখো বন্ধুরা, ফিরে এলাম আমরা আবার 10 মিনিট পরে। গ্যাসের সিম কম করা আছে, একটু বাড়িয়ে দিই। একটুখানি নিচে গ্রেভি গ্রেভি আছে, ওটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেল পরে একটুখানি মিক্স করে দাও। দেখো এটা 5 মিশালি তরকারি, মানে মেন ইনগ্রিডিয়েন্টস ছিল পুঁই শাকই বেশি ছিল, দিয়ে আমরা দেখো চিংড়ি মাছ দিয়ে করলাম। খুব সহজ করে তোমাদের শেখালাম। এটা একটা গ্রাম বাংলার রান্না, আমি শুধু একটু কয়েকটা সবজি অ্যাড করেছি। দেখো সোনিয়া নামাচ্ছে, আমরা ফাইনাল প্লেটিংটা করবো। দেখো শুকিয়ে কইটুখানি হয়ে গেছে, স্বাদ কী সুন্দর মিশে গেছে। তো এরকমভাবেই বানিয়ে নেবে। দেখো কী সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, এরকমভাবেই তোমরা বানিয়ে নেবে। পুঁই শাক আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি খুবই ভালো খেতে, দুর্দান্ত খেতে। বড়ো চিংড়ি হলে আরও ভালো, বড় মুখে পড়বে। যেগুলো ছোটো চিংড়ি দিয়ে করে, মাঝারি সাইজটা দিয়ে করে। দেখো চিংড়ি মাছ এই যে উঠছে। তো এরকমভাবে তোমরা বানিয়ে নেবে। আমি অনেকদিন পরে, আমি একটু ব্যস্ত আছি, তো অনেকদিন পরে আমি ব্লগটা করলাম। তো আশা করি তোমাদের এই রান্না ব্লগটা খুবই ভালো লাগবে। তোমরা খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমাদের ব্লগে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের সঙ্গে আমরা লাইক কমেন্ট শেয়ার করি সবসময়। তো এখনকার মতন টাটা বাই বাই। কাছ থেকে একবার ফিগারটা দেখিয়ে দিই। সবাই খুব 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 ভালো থেকো আর আমাদের পাশে থেকো।